ইলন মাস্ক অন প্যাসিভকেও কিনতে চাচ্ছে। কথাটা শুনে হয়তোবা যারা অন প্যাসিভের ফাউন্ডার রয়েছেন অবাক হয়ে গেলেন। তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করবেন। এখানে কিছু লেখা আপনারা দেখতে পাচ্ছেন। লেখাটা আগে একটু পড়ি। 97.4 বিলিয়নে ওপেন এআইকে কিনতে চান মার্কস, মানে ইলন মাস্ক। পাল্টা এক্স কেনার প্রস্তাব অল্টম্যানের। এক কথায় চ্যাট জিপিটি তৈরি করেছেন কে? অল্টম্যান। অল্টম্যান নামে একজন ব্যক্তি কি চ্যাট জিপিটিকে, ওপেন এআইকে কি তৈরি করেছে এবং সেটাকে কিনতে চাচ্ছে ইলন মাস্ক। ইলন মাস্ককে আপনারা হয়তোবা সকলে চিনেন। সারা পৃথিবীর শীর্ষ টপ লেভেলের একজন ধনী ব্যক্তি, সারা বিশ্বের টপ লেভেলের একজন ধনী ব্যক্তি। সে কি চ্যাট জিপিটিকে কিনতে যাচ্ছে কত টাকায়? 97.4 বিলিয়নে চ্যাট জিপিটিকে কিনতে যাচ্ছে। তো এই জন্যই বললাম ইলন মাস্ক অন প্যাসিভকেও কিনতে যাচ্ছে। কারণ অন প্যাসিভও কি এআই টেকনোলজি নিয়ে কাজ করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও কাজ করছে। তো ভাই, তো এখানে অল্টম্যান আবার পাল্টা একটা প্রস্তাব দিয়েছে। তার যে কোম্পানি রয়েছে এক্স, আপনারা এটার নাম শুনেছেন। তার অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে ইলন মাস্কের। তার প্রতিষ্ঠানকে আবার কিনতে চাচ্ছে কি অল্টম্যান। পাল্টাপাল্টি কি জবাব দিচ্ছে। তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা কি এই কথাগুলোর মাধ্যমে কিছু বুঝতে পারছেন, চিন্তা করতে পারছেন? চ্যাট জিপিটিটা পৃথিবীর টপ লেভেল, টপ 3 কোম্পানির ভিতরে ইতিমধ্যে উঠে গিয়েছে, সুপার ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে। চ্যাট জিপিটি এখন অনেক মানুষই কি ব্যবহার করছে, চ্যাট জিপিটিটা অনেক মানুষই এখন ব্যবহার করছে। তো চ্যাট জিপিটির যিনি মালিক তিনি এখন কি ইলন মাস্কের যে প্রতিষ্ঠান রয়েছে সেটাকে কিনতে চাচ্ছে। পাল্টাপাল্টি কি তারা কি একটা জবাব দিয়েছে। তো দেখুন চ্যাট জিপিটিটা কতটা এগিয়ে গিয়েছে। ইলন মাস্ক তাকে প্রস্তাব করেছে যে তুমি আমার কাছে কি চ্যাট জিপিটি ওপেন এআই এটা কি বিক্রি করো, কিন্তু না, সে উত্তর দিয়েছে তুমি যে প্রতিষ্ঠান বানিয়েছ সেটা আমাকে দাও, আমি কিনে নিব। তার মানে কি ইলন মাস্ককেও ছাড়িয়ে যাচ্ছে কি অল্টম্যান। এটা থেকে কি এই কথাটার মাধ্যমে বোঝা যায়। তো এখানে যমুনা টিভি আমাদের বাংলাদেশি নিউজ চ্যানেল, তারা কিন্তু এটাকে নিয়ে নিউজ করেছে। তারা নিউজ করেছে যে ইলন মাস্ক চ্যাট জিপিটিকে কিনতে চাই এত বিলিয়ন ডলারে, 97.4 বিলিয়ন ডলারে। বুঝতে পারছেন? তো অল্টম্যান এখন বলছে যে আমি তোমার যে কোম্পানি রয়েছে সেটাকে আমি কিনতে চাই। পাল্টা জবাব দিয়েছে। তো যারা ফাউন্ডার রয়েছেন, আপনি আমি ভাগ্যবান ফাউন্ডার, আপনি আমি ভাগ্যবান ফাউন্ডার, কারণ আমরা অন প্যাসিভের সাথে যুক্ত। অন প্যাসিভ কি তৈরি করছে? এআই টেকনোলজি বেসড যত সফটওয়্যার রয়েছে সেগুলো তৈরি করছে। আর অন প্যাসিভ কোম্পানি সি অ্যাশমোফারে স্যার অক্লান্ত পরিশ্রম করছে, কাজ করে যাচ্ছে। তো একটা সময় আসবে ইলন মাস্ক অ্যাশমোফারে স্যারকে বলবে যে তোমার কোম্পানিটা আমাকে দিয়ে দাও, বিক্রি করে দাও। তো স্যার তিনি এটাকে বিক্রি করবেন না, কারণ তিনিও এদের কাতারে একটা সময় পড়ে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় হয়। কারণ অন প্যাসিভ সেভাবেই কাজ করছে। তো স্যারের চিন্তা, স্যারের লক্ষ্য সব কিছুই কি অন প্যাসিভকে নিয়ে। তিনি অন প্যাসিভকে তৈরি করছেন। আজকের ইলন মাস্ক একদিনে তৈরি হয়নি, আজকে অল্টম্যান একদিনে তৈরি হয়নি। চ্যাট জিপিটিও 2014-15 সালের যাত্রা শুরু করেছিল। 2022-এর সেপ্টেম্বর নভেম্বর মাসে 2023 সালের দিকে এসে পদার্পণ করে। তারা 1-1.5 বছরের ভিতরে কি তারা পৃথিবীতে রাজত্ব করছে। তারা যত প্রতিষ্ঠান রয়েছে সকলকে কি টপকে গিয়েছে। তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে আমি বোঝাতে চাই, আপনারা যারা ইনকাম করছেন, ইনকাম কবে পাবো ভাই, ট্রাফিক কবে পাবো ভাই, ভাই সবই পাবেন।
কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। স্যার এখানে একটা কথা বলেছেন যে কোনো ডেট ফিক্সড করে কি টেকনোলজিতে কাজ হয় না। ভাই আপনার স্বপ্নও কিন্তু একদিনে পূরণ হবে না। আপনাকে আপনার স্বপ্নের পিছনে ছুটতে হবে। আপনাকে সময় ব্যয় করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। তারপর সেই স্বপ্নগুলো আপনাকে ধরা দেবে। তো আমাদের অনপ্যাসিভ কোম্পানি 2018 সালে পদার্পণ করেছে। হাঁটি, হাঁটি পা, পা করে 6টা বছর পার করে দিয়েছে। অনপ্যাসিভ সেই জায়গায় নেই। অনপ্যাসিভ আরও উচ্চতর জায়গায় পৌঁছে গেছে। আপনাকে সেটা কি বুঝতে হবে। তো এখানে আমি যে কথাটা বললাম, ইলন মাস্ক অনপ্যাসিভকেও কিনতে চাচ্ছে। তার মানে এখানে আপনাকে বুঝতে হবে ওপেন এআই আমরা যেটা নিয়ে কাজ করছি, আমাদের যে সফটওয়্যার টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন, এটাকেও মনে করেন ইলন মাস্ক কিনতে চাচ্ছে। কিন্তু এটা তো বিক্রি আমরা করব না। এটা তো আমরা বিক্রি করব না। আমরা টেকনোলজিতে নতুন একটা বিপ্লব ঘটাবো। সারা পৃথিবীর মানুষকে অনপ্যাসিভ বুঝিয়ে দিবে, দেখিয়ে দিবে অনপ্যাসিভের টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে। আজকে ফেসবুক কতটা জনপ্রিয়, আজকে গুগল কতটা জনপ্রিয়, আজকে টুইটার কতটা জনপ্রিয়, ইনস্টাগ্রাম কতটা জনপ্রিয়, সকলেই কিন্তু ব্যবহার করছে। তো অনপ্যাসিভে যত টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন আসবে সকলেই এগুলোকে ব্যবহার করে। অনপ্যাসিভের নামটাও জনপ্রিয় ইনশাল্লাহ হবে। তো আপনাকে এই জায়গায় ধৈর্য রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের গ্লোবালি আমাদের অনপ্যাসিভের প্রোডাক্ট প্রপার ওয়েতে মার্কেটে আসবে। আর তখনই আপনি দেখতে পাবেন অনপ্যাসিভ ইতিহাস তৈরি করেছে, ইতিহাস পাল্টে ফেলেছে। তো আপনাকে অপেক্ষা করতে হবে। আমরা টেকনোলজি নিয়ে কাজ করছি, এটা আপনাকে বুঝতে হবে, যেটা একদিন 2 দিনে সম্ভব না। এটার পিছনে ত্যাগ স্বীকার করতে হবে, পরিশ্রম করতে হবে। তো আমাদের অনপ্যাসিভের নির্দিষ্ট লক্ষ্য রয়েছে, নির্দিষ্ট স্বপ্ন রয়েছে, সেই জিনিসগুলো নিয়ে অনপ্যাসিভ কাজ করছে। তো স্যার একটা কথা তাও আবার বলে গিয়েছে যে আমরা মার্কেটে আসি কি 6 মাসের বেশি সময় বা 1 বছরও লাগবে না, তার আগেই অনপ্যাসিভ কিছু একটা কি বোমা বিস্ফোরণ করবে। তো সেই দিনটার অপেক্ষা করছি। ফাউন্ডার যারা রয়েছেন আপনারাও অপেক্ষা করুন। আপনি উইথড্র টেনশন করছেন, ট্রাফিকের টেনশন করছেন, প্রোডাক্ট লঞ্চের টেনশন করছেন, সব হবে। অনপ্যাসিভ যেহেতু ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করছে, একটু সময় দিন, সব হবে। তো আমার কথাগুলো হয়তো বুঝতে পেরেছেন। তো এই বলে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।